নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনের আরেকটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আমার আজকের উপস্থাপনা সুজি দিয়ে মেদু বড়া রেসিপি। দেখো আমি সুজি আলু সব কিছু দিয়ে কিভাবে একটা টিফিন নাস্তা বানালাম সকালবেলা ব্রেকফাস্টে খাওয়ার জন্য, সেটা এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে আর কিভাবে বানালাম। আমি এখানে সুজি নিয়ে নিয়েছি আর আলুকে এইভাবে একটা গ্রাইন্ডারে একটু কুড়ে নিয়েছি। এক বাটি আলু নিলাম, 1 কাপ সুজি নিলাম, একটু পেঁয়াজ, কারি পাতা সব কিছু দিয়ে আমি একটা সকালের সুজি দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুজি দিয়ে বড়া বানাবার জন্য দেখো আমি প্রথমে গ্যাসের উপরে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে একটু হোয়াইট অয়েল আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ওই তেলের মধ্যে একটু গোটা জিরে, একটু সর্ষে, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম, একটু ছোট ছোট করে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। ফোড়নটাকে ভাজার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা, কারি পাতাটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। সুন্দর একটা ফোড়নের গন্ধ এসছে, কারি পাতা, সর্ষে, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলটা একটু ফুটে যাবে, জলটা একটু ফুটে উঠেছে, এই সময় একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা ফোড়নের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে যখন জলটা ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। সুজিটা আমি খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। আর আলুকে গ্রেট করে রেখেছিলাম, 1 কাপ মতো আলু দিয়ে দিলাম, গ্রেট করা আলু। আমি সমস্ত উপকরণ দিয়ে সুজিটা আলুটা খুব ভালো করে একটা মন্ডর মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে সুজি দিয়ে বড়া বানিয়ে তোমরা ব্রেকফাস্টে খেও, খুব ভালো লাগে খেতে। দেখো সুজি জল টেনে নিয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে, আলুর সঙ্গে সুজিটা একটা মিশ্রণ বা মন্ড তৈরি হয়ে গেছে। খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে ব্রেকফাস্ট নাস্তাটা খুব সুন্দর খেতে হবে। দেখো একদম জল শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সুজির মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এর উপর একটু তেল দিয়ে দিলাম। দেখো খুব গরম আছে, কিন্তু এই গরম অবস্থাতে এটা করতে হবে, ভালো করে ওপর নিচ করে নিয়ে এই পর্যায়ে আমি এই সুজির মিশ্রণ থেকে একটু খানিকটা মন্ড তুলে নিলাম। তুলে নিয়ে এরকম করে হাতে চেপে একটা মধ্যেখানে ফুটো করে দিলাম। সুজি তো উপমা বানিয়ে খাও, মিষ্টি সুজিও আমরা খাই, এইভাবে একবার নোনতা সুজি বড়ার আকারে করে খেয়ে দেখো। দেখো এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা বড়া তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে আমি সব বড়াগুলো গড়ে নিচ্ছি। দেখো আমি সমস্ত মেদু বড়াগুলোকে বা সুজির বড়াগুলোকে সুন্দর করে গড়ে নিয়েছি, এর মধ্যেখানে একটা করে ফুটো করে দিয়েছি, দেখতেও ভাল লাগে, খানিকটা মেদু বড়ার মতো লাগে। দেখো আমি এইভাবে সব বড়াগুলো আস্তে আস্তে এবার ভেজে নিচ্ছি। আমি একবার বড়াগুলোকে উল্টে দিচ্ছি। বাহ, একদিকটা ভাজা হয়ে গেছে। দেখো
সুজি দিয়ে তৈরি তো, একটা দুটো বড়া খেয়ে নিলে পেটটাও ভরে যাবে, আর একটু অন্যরকম একটা নাস্তা হবে। দেখো এগুলোকে আমি ভেজে নিলাম, আর একটু ভাজা হবে, লাল লাল করে ভাজা হবে। গরম গরম তোমরা দই রায়তা দিয়ে খেয়ে দেখো, খুব ভাল লাগে। সস দিয়ে, চা দিয়েও ভাল লাগবে। দু পিঠটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো আমি এবার এই বড়াগুলোকে তুলে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আরও কিছু আমার বড়া রেডি করা আছে, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কম আর ধিমে আঁচে করলে বড়াগুলো খেতে খুব সুন্দরই হবে, একটু খাস্তা হবে। আরও কিছু বড়া আমি এর মধ্যে ভাজতে ছেড়ে দিলাম। আমি সমস্ত বড়াগুলোকে, দেখো সুজির বড়াগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আমি দই রায়তা দিয়ে এটা পরিবেশন করছি। এর মধ্যে সুজি আছে, আলু আছে, খেতে খুবই টেস্টি হবে এবং খুব হেলদিও হবে। দই দিয়ে খেলে, দইটাও খুব স্বাস্থ্যকর। এইভাবে তোমরা বানিয়ে বাচ্চাদের দিও। এটা আমি মেদু বড়া বা সুজির বড়াই বলছি। মেদু বড়া ডাল দিয়েও করে, সুজি দিয়েও করে। আজকে আমি সুজি দিয়ে করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। যারা আমার পুরনো বন্ধু তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।